ওয়েলকাম ফর ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা হচ্ছে পিসিমণির ছেলের বিয়ে। সো যাব আমরা বিয়ে বাড়ি, তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পেজটি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো, চলো। আমরা এখন বাবার বাড়ি চলে যাচ্ছি, কেননা বাবার বাড়িতে গাড়িটা রাখবো। সো মাও যাবে আমাদের সাথে বিয়ে বাড়ি, মাকে ওখান দিয়ে নিয়ে নেবো একবারে। এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, মাকেও নিয়ে চলে এসেছি একবারে, গাড়িটা রেখে দিয়ে দেখি এবার বাস আসে কখন। আমরা এখন বাসেও চেপে পড়েছি, বাসে চলে এসেছিলো। বাস থেকে নেমে স্টেশনেও চলে এসেছিলাম। এই যে মাসির ছেলেটা লজ্জা পেয়ে চলে গেল। মাসি বসে আছে, আমার বর বসে রয়েছে, এদিকে আমার মা বসে রয়েছে। দেখতে দেখতে ট্রেনও চলে এসছে, কিন্তু বসার জায়গা পাইনি, আমি দাঁড়িয়েছিলাম। বাইরের ভিউটা দেখতে দেখতে চলে এলাম বর্ধমানে নেমেও পড়েছি, দিদিও চলে এসছে। ওই যে মাসির ছেলেটা পাশে, দেখে না তোমরা। আমরা সবাই মিলে একটুখানি হাসাহাসি করছিলাম। এবার আমরা ট্রেনে চেপে পড়বো, কেননা গাংপুর যাব, সেই জন্য সবাই বসে গেছি। বসার সিট পেয়ে গেছিলাম, আগের সিটে আমি পাইনি তখন বসার জন্য। এদিকে আমি আমার হাজব্যান্ড বসেছিলাম, একটু হাসাহাসি করছিলাম, সবাই মিলে মজা করছিলাম। আমার নেমেও গেছি ট্রেন দিয়ে, গাংপুরে চলেও এসেছি। এবার টোটোতেও চেপে পড়েছি। যা ঠোকা খেয়ে গেছি বিশাল জোরে একটুখানি। যাই হোক, ওটা আমার হয় মাঝে মধ্যে কোথাও বেরোলে। এই যে পিসির বাড়ি চলে এসেছি সবাই মিলে। পিসির বাড়ি থেকে এসে একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছি, কেননা খুব টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না শরীরটা একদম। ঘুম থেকে উঠে একটু সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমাদেরকে যে রুমে থাকতে দিয়েছিল সেই রুমটা একটুখানি দূর আছে আমাদের পিসির বাড়ি থেকে। সো আমরা আবারও প্যান্ডেলে চলে এসেছি, এবার খেতে বসতে হবে। ডাকছিল অনেকবার করে, ওর জন্য চলে এসেছি সবাই। এবার দুপুর হয়ে গেছিলো যেহেতু, জন্য ভাত খেয়ে নিচ্ছি। এদিকে একটু নাচানাচি চলছিল, আমার মাকে নিয়ে হাতে, এটা জিজু হয় আমার, সব টানাটানি করছিল নাচবার জন্য, সেই জন্য একটু সবাই এনজয় করছে, দেখছিলাম বসে বসে। এদিকে দিচ্ছে, এটাও বদমাইশি করছিল, দিদি একটুখানি মারও দিল ধরে। এই নাচানাচি চলছে, মাসি মা। সো আমি এখন আবার একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, কেননা তখন শুয়েছি আর উঠেছি, ঘুমটা ভালো মতন হয়নি, ভালো লাগছিল না, সেই জন্য আবার একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালও হয়ে গেছিলো, তা করতে করতে নিয়ে যে রেডি হয়ে গেছি বরযাত্রীর জন্য। জানি না আমাকে কেমন লাগছে, খারাপ লাগছে হবে হয়তো। সো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে না লাগছে। এই যে বাসে উঠে পড়েছি বরযাত্রী যাও বলে। এই যে জিজু আর আমার হাজব্যান্ড বসে রয়েছে, একটা ভাই বসে রয়েছে, আমার মা বসে রয়েছে, আর এদিকে আমার কাকা বসে রয়েছে। এই যে দিদি আর আমি এই পাশে বসেছিলাম সামনের দিকটাতে। একটুখানি মজাও করে নিচ্ছিলাম দুজনে মিলে। আর বীভৎস গরম ছিল, ওই জন্য একটুখানি ফ্যানের হাওয়াও খাচ্ছিলাম দুজনে মিলে বসে বসে। আর আমার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। এই বিয়ে বাড়ি করে করে আর যা বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে বলো, কারণ আমাদের এখানে বীভৎসভাবে বৃষ্টি হচ্ছে, লেগেই রয়েছে, বৃষ্টি কমছে না কোনো মতে। আমাদের মনে হচ্ছে যে আকাশটা ফুটো হয়ে গেছে। সো আমরা তা করতে করতে আবার বর্ধমান চলে এসেছি। এই যে বাসে করে যাচ্ছি সবাই মিলে, আরেকজনে হয়েছিল, এই জন্য ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। ভালো লাগছিল, বেশ, যাতে সবার সাথে হাসাহাসি গল্প ঠাট্টা সব কিছুই চলছিল। এই যে বর্ধমান ব্রিজটা পেরোচ্ছি এবার। এই যে আমার সামনে জিজু বসে রয়েছে। এত জ্যাম রাস্তাটা, উফ।
সবার রাগ ধরে যাচ্ছে, এগোচ্ছে না। তা করতে করতে আমরা বৌদিভাইয়ের বাড়িতেও চলে এসেছি। বললাম না বৃষ্টি হচ্ছে প্রচুর, এই যে এত কাদা। মা বলছে দেখিস ভালো করে হাঁটিস। নিয়ে এখানে আমরা আস্তে আস্তে বিয়েও শুরু হয়ে গেছিলো, যেহেতু 8টা কততে লগ্ন ছিল। সো বললাম জ্যাম ছিল, ওর জন্য আর বিয়েটাও পুরোপুরি দেখতে পাইনি। এখন মালা বদল শুরু হয়ে গেছে, এই যে আমি টিফিন খাচ্ছি, এখানে সবাইকে টিফিন দিয়ে দিয়েছে, সবাই মিলে খাচ্ছি বসে বসে। এই যে আমাদের ছেলেটা মিষ্টি খাবো একবার খাবো না, একবার খাবো একবার খাবো না করে করে মিষ্টি খাচ্ছে, সেজন্য একটু দেখানো হয়ে গেল। এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এখানে দিদি আর জামাইবাবু খেতে বসে গেছে। জামাইবাবু ভাবছে আমি ফটো তুলছি, জামাইবাবু দিদি একভাবে তাকিয়ে রয়েছে। সবাই মিলে খেতে বসে গেছি। ওইদিকে মাসিও বসে গেছিলো। এখানে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে বসে গেছি খেতে। আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আমি বড় একটুখানি হাই করে দিল সবাইকে। এই যে আমার ভাত দিয়ে দিয়েছে, মিক্স ভেজ ডাল দিয়ে দিল করে। এই যে আমরা এবার খেতে শুরু করে দিয়েছি। আমি বৌদিভাইয়ের বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে পারিনি, কেননা আমি মিষ্টিগুলো খেয়ে নিয়েছিলাম, আমার পক্ষে খাওয়া অসম্ভব হচ্ছিল। বৌদিভাইয়ের বাড়ির দিয়ে আর ফেরার সময় আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটা পরের দিন সকালের ভিডিও। সো এই যে টিফিন খেতে বসে পড়েছি আমরা। লুচি তরকারি করেছিল, বোঁদে করেছিল। এই যে চান টান করে এসে বসে রয়েছি সবাই মিলে। এই যে গল্প হাসি ঠাট্টা মজা সব কিছু এরকম করছিলাম এখানে বসে বসে। একটুখানি আমাকেও ভালো মতন দেখিয়ে দিলাম, কারণ এই কদিন একটুখানি ঘুম হয়নি, চোখ মুখ পুরো বসে গেছে। এই যে দিদি ছেলেটা বদমাইশি করছিল আমার কাকার সাথে। এই যে আমরা এখন পিসির বাড়িতে চলে এসেছি, কেননা বৌদিভাই কখন এসছে আমরা নিজেরাও জানতাম না। সো এই যে বৌদিভাই বসে রয়েছে, স্নান টান করে আমরা একটু গল্প করার জন্য চলে এসেছিলাম। বৌদিভাইয়ের কাছ থেকে গিয়ে আমরা একটা পাশের রুমে বসছিলাম, কেননা বৌদি একটুখানি ঘুমাবে বলে টায়ার্ড ছিল প্রচণ্ড। এই যে আমরা বসে বসে এখানে হাসি ঠাট্টা করছিলাম সবাই মিলে। আমরা হাই গাইস করছিলাম সবাই মিলে, হাসাহাসি করছিলাম। এই যে আমার মা হাই করে দিল, আমার বড় হাই করে দিল। এই যে আমাদের ছেলেটা এবার দুধ আলতায় পা দিয়ে আমার বৌদি ভাই ঘরে ঢুকবে। এবার পিসি বরণ করছিল, দাদা ভাইকে বরণ করে নিল। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম গেট আটকাবো বলে ওর জন্য। এখনও বরণ পর্ব চলেই যাচ্ছে, আমার শেষ আর হচ্ছে না। কতক্ষণে আমরা ভাবছি বরণ শেষ হবে, আমরা কখন গেটটা ধরবো সেই আশাতে দাঁড়িয়ে রয়েছি। এখনও পর্যন্ত পিসি বরণ করেই যাচ্ছে, বৌমাকে বরণ শেষ আর হচ্ছে না বরণ করা পিসিমণির। দেখি কতক্ষণ এই বরণ পর্ব চলতে থাকে। আমরা তো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে। গেট ধরেছিলাম যে ভিডিও ক্লিপটা নেয়নি, দেখছি পরে। আর ভিডিওটা যখন এডিট করছিলাম এখানে পাউডার নিয়ে হাসাহাসি করছিলাম কাকার সাথে, বদমাইশি করছিল সবাই মিলে। এই যে পিসি ছেলেটা একটুখানি কেরামতি দেখিয়ে দিল, ও এটা সব ভিডিওতেই আছে, দেখবে ভালো করে লক্ষ্য করবে। সব কিছু খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে ওই যে পরের দিনকার সকালবেলা আমার দিদির ছেলে গরুটাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, বাছুরটাকে নিয়ে লেজ ধরে ধরে দৌড়ে বেড়াচ্ছে। দেখো কি বদমাইশ হয়েছে, এত বদমাইশি করে, এত দুষ্টুমি করে, বাবা রে বাবা। দেখো কি করছে, লেজটাকে সমানে ধরে রয়েছে, ওর অসুবিধা হচ্ছে, ও বলতে পারছে না তো কি হয়েছে, একবার করে দেখাচ্ছে তো পেছন ঘুরে ঘুরে। ও কোনো মতে লেজ ছাড়বে না, ওকে ছাড়াচ্ছে এতবার করে ছাড়বে না। আমাকে বলছে মাসি পেছনে মার পেছনে মার, দেখবি এগোবে এগোবে। এই যে ওর জন্য পেছনে মারতে হচ্ছে আমাকে, দেখো তোমরাই।
আমিও সেরকম পেছনে মারছি, এগোচ্ছে না বলে। এই যে আমার কাকাটা বদমাইশি করছে ওর সাথে, তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাছুরটাও সেরকম যাচ্ছেই না কোনো মতে। ও লেজ ধরে রয়েছে, বাছুরটাও সে পেছন পেছন দৌড়াচ্ছে। ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। সে এসব নিয়ে একটুখানি হাসাহাসি মজা করছিলাম। গরু লেজ ও ছাড়বে না কোনো মতে, আবার ছাড়াচ্ছে তো আবার ধরে নিচ্ছে গিয়ে বারবার করে। এই যে বদমাইশও সমান। আমাদের এখন পেয়ারা চুরি করা হচ্ছে, এখন পেয়ারা গাছে হামলা হয়েছে। হামলা করো, মা কতগুলো ধরে রয়েছে। রিয়ারা খেয়ে সন্ধ্যাও হয়ে গেছিলো, আবার রিসেপশনের জন্য আবার রেডিও হয়ে গেছিলাম। এদিকে কন্যাযাত্রীও চলে এসেছিলো। এই যে সবাই ঢুকছে আস্তে আস্তে। এই দিদি আর আমি রেডিও হয়ে গেছিলাম, একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। খাটটা কেমন সাজানো হয়েছে তোমরা কমেন্ট করো। আমার তো বেশ ভালো লাগছিলো খাটটা সাজানো। সো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা এখানেই শেষ করব। সো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব দুটো পুতুলকে খুবই সুন্দর লাগছিলো। আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। সো বাই বাই।